তাহলে আমরা কি জানলাম? আমরা আমাদের আগের দিনে ক্লাস করেছি, তাতে আমরা পার্শ্ব স্পিচ বলে একটা বিষয় আলোচনা করেছি। এটা ইংলিশ গ্রামারের বিষয়। পার্শ্ব স্পিচটা কি না, খুব সোজা জিনিস কিন্তু। অর্থাৎ আমরা যখন সোজায় বসে সবাই, আমরা যখন কথা বলি বা লিখি, আমরা কি ব্যবহার করি না, শব্দ ব্যবহার করি। হাজার হাজার শব্দ আমরা ব্যবহার করি, হ্যাঁ, কিন্তু সেই শব্দগুলোকে আমরা 8টা গ্রুপে ভাগ করতে পারি। শব্দগুলোকে আমরা 8টা গ্রুপে ভাগ করতে পারি। সেই গ্রুপগুলোকেই আমরা বলছি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বা এই যে শব্দের যে গ্রুপ, কত রকম না 8 রকম। সোজায় বসো, 8 রকম। কি কি না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে? আমরা এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গটা কেন দেখিয়ে বলছি, আমরা সাধারণত কোনো জিনিস মনে রাখি বলি আমরা ব্রেনের মধ্যে মনে থাকে। অর্থাৎ ব্রেনে আমাদের কিন্তু নার্ভ বা স্নায়ু একটা মানে আছে, পুরো বান্ডিল। হ্যাঁ, অনেকে বোঝো না জিনিসটা। স্নায়ু বা নার্ভটা কীরকম জিনিস বা ব্রেনটা কীরকম জিনিস না, ব্রেন এই যে যেমন তারগুলো এসে কারেন্ট দিচ্ছে, তেমনি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে এরকম না, শিরা না, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। শিরা আর ধমনী আলাদা জিনিস। এগুলো আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আছে, যেটাই যেমন কারেন্ট বহন করে আনছে তেমনিভাবে আমাদের কিন্তু আছে। এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে ব্রেনের যোগ আছে। ঠিক আছে? তো আমরা যে দেখছি, শুনছি, আলোচনা করছি, এইগুলো কিন্তু ব্রেনের মধ্যে জমা থাকছে। হ্যাঁ, ওই অন্যদিকে চোখ কেন? আমি যখন পড়াবো ফুল আমার দিকে দৃষ্টি, অন্য কোনো দিকে নয়, একবারে এক দৃষ্টে তাকিয়ে থাকবে, কোনোভাবেই আবার অন্যদিকে। তাহলে আমরা কি বলছিলাম যে আমরা ব্রেনের সাহায্যে, ব্রেনের ভেতরে নার্ভ বা স্নায়ু আছে, সেগুলো আমাদের মনে রাখতে সাহায্য করে। ঠিক আছে? কিন্তু ব্রেনেই শুধু যে আমরা মনে রাখি তা নয়, আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আমাদের একটা ব্রেনের সম্পর্ক আছে। সেই জন্য আমরা যখন এরভাবে হাত নেড়ে নেড়ে বলছি, আমাদের এই হাতের সাথে কিন্তু ব্রেনের বিশেষ যোগাযোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ভালো মনে থাকবে। এমনি এমনি ফাঁকা ফাঁকা মনে রাখার চেষ্টা করে দেখবে সহজে মনে থাকবে, ভুলে যাবে, কিন্তু এটা দেখবে বেশি মনে থাকবে। সেই জন্য আমরা এইভাবে করছি। ঠিক আছে? আশা করি অনেকেরই অনেকটাই হয়ে গেছে। দু একজনের একটু মনে মনে সন্দেহ আছে যে মনে হয় ভুল হচ্ছে, ভুলে যাচ্ছে, কিন্তু সেটাও চলে যাবে যদি তুমি নিজে বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে? আর সোজায় বসতে বলেছি আমি, যেখানেই বসবে, বাড়িতে হোক এখানে বসবে, তখন কিন্তু সোজা হয়ে বসবে। আমি একবার আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে শুনুন। ডান হাতটাতে আমরা বলছি কি, নাউন, প্রোনাউন। ঠিক আছে? অ্যাডজেক্টিভ, বিশেষণ পদ, যাকে বাংলায় বলে। ভার্ব, অ্যাডভার্ব। ভার্বকে বলে ক্রিয়াপদ, অ্যাডভার্বকে বলে ক্রিয়া বিশেষণ, আর নাউনকে বলে বিশেষ্য না, প্রোনাউনকে বলে সর্বনাম। এই আমার দিকে দৃষ্টি। নাউন, প্রোনাউন। নাউনকে বলে বাংলায় বিশেষ্য, প্রোনাউনকে বলে সর্বনাম। হয়তো জানা নেই, ভালো করে শোনো, মনে থাকবে। অ্যাডজেক্টিভকে বলে বিশেষণ বাংলায়। ভার্ব, অ্যাডভার্ব, অর্থাৎ এটা হলো ভার্ব মানে ক্রিয়াপদ, আর হচ্ছে অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, এরকম। ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছি? প্রিপোজিশন, কনজাংশন, কনজাংশন। অনেকে ভুলভাল উচ্চারণ করছো। কনজাংশন। ঠিক আছে? কনজাংশন। হ্যাঁ, জাক নয়, জাং। হ্যাঁ, জাং আজকে হ্যাঁ হয়েছে। ও, আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমরা যখন এই তিনটে বলটা পার্সেন্টের নাম এখন তোমাকে বলতে হবে। বলো, হাত দেখেই বলবে। নাউন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, হ্যাঁ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন।
এক হাতেই তিনটে দেখাবে। ঠিক আছে, ঠিক আছে। বাংলাটাও একটু বললাম, যাদের হয়ে গেছে হাত তোলো দেখি। যারা মন দিয়ে শুনছে তারা ঠিক পারবে। ওই যে একটা ছেলে মন দিয়ে শুনছে না, ও কিন্তু পারবে না, দেখো হাত তোলে নি। তোমার কি অসুবিধা আছে? একবার দাঁড়াও, একবার প্র্যাকটিস করো, হয়ে যাবে। আমি তো দেখে দিই। হ্যাঁ হ্যাঁ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অন্য হাতে ভার্ব, অ্যাডভার্ব, হ্যাঁ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবারে খাতা বার করো, তোমরা লিখে নেবে। লিখে নিলে দেখবে বানান সহ লিখে দেবো। জাস্ট গ্রুপটা কাকে কি বলে সেটা আমি পরে শেখাবো। ঠিক আছে, বলবে? বলো না, ভাগ কেন? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ